কোরবানির নিদর্শন এসেছে। আল্লাহ তাআলা বর্ণনা দেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আপনি নামাজ পড়েন একমাত্র আমি রবের জন্য। ওয়ানহার, আবার আপনি কোরবানিও করেন একমাত্র আমি রবের জন্য। আমাদের নামাজও হবে রবের জন্য, কোরবানিও হবে রবের জন্য। আল্লাহ তাআলা নামাজের সাথে কোরবানিকে লাগায়া একসাথ করে এনেছেন, চাইলে পৃথক ভাবে আনতে পারতেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, ফাসাল্লি লিরাব্বিক, তুমি যেরকম নামাজ পড়ো আমি মাওলার জন্য, অর্থাৎ আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে তুমি সিজদা করো না, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি মাথা নত করো না, একমাত্র আল্লাহর জন্যই তুমি নামাজ পড়ো। ঠিক কোরবানিটাও একমাত্র তুমি তোমার রবের জন্য করবা। বলেন না সুবহানাল্লাহ। এখানেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, কুরআনুল কারীমের সূরা আনামের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের পালন কর্তা একমাত্র আমার রবের জন্য। কার জন্য? আমার রবের জন্য। কুল, আপনি জানায় দেন, আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ হবে আমার রবের জন্য, ওয়া নুসুকি, আমার কোরবানি হবে আমার রবের জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন আমার রবের জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার মৃত্যুটা হবে জগতের প্রতিপালক মহান রবের জন্য। সুবহানাল্লাহ। শিখায়া দিছে বান্দা কিভাবে বলবে, তার ইবাদতকে কিভাবে একনিষ্ঠ করবে, আল্লাহ তাআলা শিখায়া দিছে।